নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল উজ্জ্বল স্টাডি মন্দিরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আসন্ন ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং অন্যান্য নানা পরীক্ষা যেমন রেলওয়ের গ্রুপ ডি, এনটিপিসি, তাছাড়াও এসএসসির নানা রকম পরীক্ষা এবং অন্যান্য নানা রকম পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমনযোগ্য, বিশেষ করে ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে। তো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে আজকের ক্লাস। 2023 সালে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপক কে? উত্তর হবে অপশন ডি। অপশন সম্বন্ধে জানা যাক, যেমন 2023 সালে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা ফিজিওলজি বা মেডিসিনে কারা পেয়েছে? ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান। পদার্থবিজ্ঞানে বিদ্যায় পেয়েছে পিয়েরে অ্যাগোস্টিনি, ফ্র্যাঙ্ক ক্রাউস এবং অ্যান হুইলিয়ার। রসায়ন বিজ্ঞানে পেয়েছে ময়েঙ্গি জি বাভেন্দি, লুই ব্রুস এবং আলেক্সি আই একইমভ। সাহিত্যতে পেয়েছে জন ফস, শান্তিতে পেয়েছে নার্গিস মোহাম্মদী, অর্থনৈতিক বিজ্ঞানে পেয়েছে ক্লোডিয়া গোল্ডিন। পরের কোশ্চেন, ফাইট ক্যান্ডিডেটস 2024 টুর্নামেন্ট জেতা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন কে? উত্তর হবে ডি গুখেস। পরের কোশ্চেন, পড়াশোনার দিক থেকে দুর্বল শিক্ষার্থীদের জন্য মিশন দাস্ক লঞ্চ করেছে কোন রাজ্য? উত্তর হবে বিহার। পরের কোশ্চেন, কোন নদীর উপর হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে? উত্তর হবে মহানদী, যেটা উড়িষ্যাতে আছে। এবার বাকি বাঁধগুলোর সম্বন্ধে জানা যাক, যেমন ফারাক্কা পশ্চিমবঙ্গে আছে গঙ্গা নদীর তীরে, মাইথন ঝাড়খণ্ডে আছে বরাকর নদীর তীরে, পাঞ্চেত ঝাড়খণ্ডে আছে দামোদর নদীর তীরে, হীরাকুদ উড়িষ্যা নদীর তীরে আছে, উড়িষ্যাতে আছে মহানদীর তীরে আছে, তেহেরি উত্তরাখণ্ড ভাগীরথীতে, ভাকরানাঙ্গাল পাঞ্জাব শতদ্রুতে আছে, নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ কৃষ্ণা নদীতে আছে, সর্দার সরোবর গুজরাটে আছে নর্মদা নদীর তীরে, নাথপা ঝাগড়ি হিমাচল প্রদেশে আছে শতদ্রু নদীর তীরে, ভবানী সাগর তামিলনাড়ু ভবানী নদীর তীরে আছে, মেট্টুর তামিলনাড়ুতে আছে, কৃষ্ণরাজ সাগর কর্ণাটকে আছে কাবেরী নদীর তীরে, রিহান্দ উত্তরপ্রদেশে আছে রিহান নদীর তীরে, ইন্দ্রাবতী উড়িষ্যাতে আছে ইন্দ্রাবতী নদীর তীরে, উড়ি জম্মু কাশ্মীরে আছে ঝিলাম নদীর তীরে, গান্ধীসাগর মধ্যপ্রদেশ চম্বল নদীর তীরে আছে, ম্যাসেঞ্জার পশ্চিমবঙ্গ ময়ূরাক্ষী নদীর তীরে আছে, সালার জম্মু কাশ্মীরে আছে চেনাব নদীর তীরে, নিজাম সাগর তেলেঙ্গানাতে আছে মঞ্জিরা নদীর তীরে, আর ভাইগাই তামিলনাড়ুতে আছে ভাইগা নদীর তীরে। পরের কোশ্চেন, ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক? উত্তর হবে ওয়ান, WAN। পরের কোশ্চেন, নিচের কোন ঝড়টির গতিবেগ সবচেয়ে বেশি? উত্তর হবে টর্নেডো। পরের কোশ্চেন, প্রতিটি জেলার জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লঞ্চ করলো কোথাকার পুলিশ? উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের কোশ্চেন, বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে অ্যানিমোমিটার। তাছাড়াও বাকি যে যন্ত্রগুলো আছে, কিছু কিছু যন্ত্র আছে সেগুলোর নাম ও ব্যবহার জানা যাক, যেমন অক্সিলেরোমিটার এর ব্যবহার কি? যে কম্পন পরিমাপের যন্ত্র। অল্টিমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র। অ্যামমিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপের যন্ত্র। অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্র। অডিওমিটার শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্র। স্ফিগমোম্যানোমিটার রক্তচাপ নিয়ন্ত্রণ যন্ত্র। ডিউরোমিটার যান্ত্রিক ক্ষমতা পরিমাপের যন্ত্র। ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র। হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র। ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্র। স্পাইরোমিটার ফুসফুসের ধারণ ক্ষমতা পরিমাপক যন্ত্র। পরের কোশ্চেন, জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? উত্তর হবে ফ্রান্স। ফ্রান্স 1954 সালে জিএসটি প্রয়োগকারী প্রথম দেশ ছিল। লোকসভায় জিএসটি বিল পাস করে অর্থমন্ত্রী অরুণ জেটলি 1 জানুয়ারি 2017 সালে ভারতে জিএসটি চালু করেছিলেন। ভারত সরকার কর্তৃক ভারতের সংবিধানের 101তম সংশোধনীর মাধ্যমে জিএসটি কার্যকর করা হয়। পরের কোশ্চেন, ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপক করেন কে? উত্তর হবে দাদাভাই নওরোজি। পরের কোশ্চেন, অহিরাপল্লী জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর হবে কেরালা। এবার কিছু কিছু জলপথ সম্বন্ধে জানা যাক, যেমন কুঞ্চিকল বরাহি নদীর তীরে আছে কর্ণাটকে, বারাহি পানি বুদ্ধবালং ওড়িশাতে আছে, নোহকালিকায় মেঘালয়ে আছে, নোঙ্গন গিথিয়াং মেঘালয়ে আছে, দুধসাগর মান্ডবী নদীর তীরে আছে কর্ণাটক ও গোয়ার মাঝখানে, কিনরেম মেঘালয়ে আছে, মিনমুট্টি কেরালাতে আছে, থালাইয়ার
মঞ্জালর নদীতে আছে তামিলনাড়ুতে, বারকানা সীতা নদীর তীরে আছে কর্ণাটকে, যোগ সরাবতী নদীর তীরে আছে কর্ণাটকে, খান্দাহার কোরাতে আছে, কোরা নদীর তীরে আছে উড়িষ্যাতে, ভানটাও ইয়াং মিজোরামে আছে, পুনে মহারাষ্ট্রতে আছে, সুচিপাড়া কেরালাতে আছে, মাগধ বেদতী নদীর তীরে কর্ণাটকে আছে, বাহুতি ওদ্দা নদীর তীরে মধ্যপ্রদেশে আছে, লোধ বুরহা নদীর তীরে আছে ঝাড়খণ্ডে, চাচাই বিহার নদীর তীরে আছে মধ্যপ্রদেশে, কালহাট্টি কর্ণাটকে আছে, শিবসমুদ্রম কাবেরী নদীর তীরে আছে কর্ণাটকে, হুড্রু সুবর্ণরেখা নদীর তীরে আছে ঝাড়খণ্ডে, তীর্থগড় কাঙ্গের ছত্তিশগড়ে আছে, ধোঁয়াধার নর্মদা নদীর তীরে আছে মধ্যপ্রদেশে, চিত্রকূট ইন্দ্রাবতী নদীর তীরে আছে ছত্তিশগড়ে, আথিরাপল্লী চালাকুড়ি নদীর তীরে আছে কেরালাতে। পরের কোশ্চেন, বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি? উত্তর হবে ইনিয়াক। পরের কোশ্চেন, পাইক বিদ্রোহ কবে শুরু হয়? উত্তর হবে 1817 সালে। এবার বাকি কিছু বিদ্রোহ সম্বন্ধে জানা যাক, যেমন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, এটা হয়েছিল 1760 থেকে 1800 সালে। কে কে নেতা ছিল? ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী। এবার চুয়াড় বিদ্রোহ 1769 থেকে 99 মধ্যে হয়েছিল, জগন্নাথ সিং, দুর্জন সিং এরা ছিল নেতা। রংপুর বিদ্রোহ 1783 সালে হয়েছিল, নুরুল উদ্দিন ছিল নেতা। পাইক বিদ্রোহ 1817 থেকে 18 মধ্যে হয়েছিল, বিদ্যাধর মহাপাত্র ছিল নেতা। কোল বিদ্রোহ 1820 থেকে 33, সুই মুন্ডা, কিন্দরায় মানকি, জয়া ভগত এরা ছিল নেতা। ওয়াহাবি আন্দোলন 1822 সালে হয়েছিল, তিতুমির, সৈয়দ আহমেদ এরা ছিল নেতা। সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়েছিল, কিছু নেতার নাম সিধু, কানু, ভৈরব। সিপাহী বিদ্রোহ 1857 সালে হয়েছিল, মঙ্গল পাণ্ডে, তাতিয়া টোপি, নানা সাহেব, লক্ষ্মীবাই এরা ছিল নেতা। নীল বিদ্রোহ 1859 থেকে 60-এর মধ্যে হয়েছিল, বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস এরা ছিল নেতা। পরের কোশ্চেন, গর্বি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? উত্তর হবে পঞ্চম। এবার কিছু অপশন সম্বন্ধে গিয়ে জানা যাক, যেমন পঞ্চম পঞ্চবার্ষিকী 1974 থেকে 79-এর মধ্যে হয়েছিল। এই পরিকল্পনার সময় ইন্দিরা গান্ধীর দেওয়া স্লোগানটি ছিল গরিবি হাটাও। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1769 থেকে 74-এর মধ্যে হয়েছিল, অশোক রুদ্র মান্যে মডেল নামেও এটি পরিচিত। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি 1980 সালে হয়েছিল। এই পরিকল্পনায় 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল, মানে নাবার্ড। পরের কোশ্চেন, হরিসেন কার সহকবি ছিলেন? উত্তর হবে সমুদ্রগুপ্ত। এবার অপশন সম্বন্ধে কি জানা যাক, যেমন ফিরোজ তুঘলকের সভাকবির নাম কি ছিল? জিয়াউদ্দিন বরণী, সুলতান মাহমুদ, ফিরদৌস, পৃথ্বীরাজ চৌহান, চাঁদ বরদৈ, সিংহ বিষ্ণু ভারতী। কুতুবুদ্দিন আইবকে ছিল হারুন নিজমি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল অমর সিংহ, মহিপালের চন্দ্রশেখর, শাহজাহানের আব্দুল হামিদ লাহোরি, বর্ধনের ছিল বারুপতি, সাতবাহন রাজা হোলার ছিল গুণোদ্ধায়। দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস মানে উত্তরায়ণ ঘটে কখন? উত্তর হবে 22শে ডিসেম্বর। পরের কোশ্চেন, সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হলো? উত্তর হবে ফ্রেয়ন। পরের কোশ্চেন, কিছু অপশন সম্বন্ধে জানা যাক, যেমন ফ্রেয়ন হলো ক্লোরোফ্লুরোকার্বন সিএফসি, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন এইচসিএফসি এবং সম্পর্কিত যৌগগুলির প্রকার। রেওন রাসায়নিকভাবে সেলুলোজ অ্যাসিটেট নামে পরিচিত, যা একটি আধা সিনথেটিক ধরনের পলিমার। পরের কোশ্চেন, সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী? উত্তর হবে ক্রাইসেমিবা। তাছাড়াও ইউগ্লিনা সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম। তো এই ছিল আজকের 20টা প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি এইখান থেকেই ডাব্লিউপি বা কলকাতা পুলিশ কনস্টেবলের 100% কমন পাওয়া যাবে এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।